मुसल्लियान किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় তার ঘরের জন্য কবুল করেছেন। আমরা মসজিদে এসেছি এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ শরীফ পড়ার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কণ্ঠকে বাড়িয়ে আমরা শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সংক্ষিপ্তে দরুদ শরীফ পড়ে নেব। যে নবীকে আল্লাহ তাআলা পয়দা না করলে, সৃষ্টি না করলে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে না দিলে হয়তোবা আমরা কেহই এই পৃথিবীতে আসতাম না। সেই নবীর শানে, সেই নবীর সম্মানে তাজিমে আর একবার সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষ, বাপ মা, দাদা দাদি, নানানি, আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাআলা এই কবরবাসীদের উপরে শান্তি বর্ষিত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজ আলোচনা হচ্ছে, যে বিষয়টির উপরে আলোচনা করব সে বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও মহব্বত কুরআন ও সুন্নাহর আলোকে। আল্লাহ তাআলা আমাকে বলার মতো, আপনাদেরকে শোনার মতো, উভয়কে আমল করার মতো যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমলের নিয়তে শুনব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের সবার শেষে পাঠিয়েছেন। আপনার আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবার শেষে এসেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যার সৃষ্টি সবার আগে, তাকে আল্লাহ তাআলা পাঠালেন সবার পরে। এর উপরে আমাদের ঈমান আছে না নাই? সবাই একটু জোরে বলবেন, এর উপরে ঈমান আছে না নাই? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আপনার আমার জন্য সব সময় কেঁদেছেন, ঠিক না বেঠিক? তাহলে সেই নবীর উপরে আমাদের ভালোবাসা কতটুকুন হবে? নবীজির উপরে মহাব্বত আমাদের কতটুকুন হবে? নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব?
এটা আমাদের জানা দরকার কি দরকার না? সবাই বলেন দরকার কি দরকার না? আল্লাহ তাআলা এর উপরে আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।